Have you ever been placed in an alternative sentencing or a rehabilitative program? A rehabilitative program কি সেটা দ্বারা এখানে ব্যাখ্যা করছে। ফর এক্সাম্পল, ডাইভার্সন, deferred prosecution, withheld adjudication, deferred adjudication. Have you ever been placed in an alternative sentencing? আপনাকে কি কখনো পুনর্বাসন কর্মসূচির জন্য একটি বিকল্প সাজা দেওয়া হয়েছে? উদাহরণস্বরূপ ডাইভার্সন, ডেফার্ড প্রসিকিউশন, বিচার স্থগিত রায়, আটক রাখা ইত্যাদি হয়েছে। দ্যাট মিনস আপনাকে ডিরেক্ট কোনো শাস্তি দেওয়া হয়নি, বাট এমন কিছু কাজ করা হয়েছে যে শাস্তির মতোই। আপনি সরাসরি জেল দেওয়া হয় নাই, জরিমানা করা হয়, বাট এমন কিছু করা হয়েছে যেটা অনেকটা শাস্তির মতোই। দ্যাট মিনস আপনাকে তারা একটা নজরবন্দির মধ্যে রাখছে, বাট কোনো শাস্তি না, বাট শাস্তির মতোই। সো এটাকে বলা হচ্ছে অল্টারনেটিভ সেন্টেন্সিং, কোনো ধরনের বিকল্প শাস্তি। সো হ্যাভ ইউ এভার বিন প্লেসড ইন অ্যান অল্টারনেটিভ সেন্টেন্সিং or a rehabilitative program? No. Have you ever applied for any kind of exemption from military service in the US Armed Forces? আপনি কি কখনো মার্কিন সশস্ত্র বাহিনীতে সামরিক সেবা থেকে কোনো ধরনের ছাড়ের জন্য আবেদন করেছেন? দ্যাট মিনস আপনি কি কখনো আবেদন করেছেন যে আপনি সামরিক বাহিনীতে যোগ দিতে পারবেন না বা সামরিক বাহিনীতে কাজ করতে পারবেন না, এই কারণে আপনি কি কখনো অ্যাপ্লাই করেছেন? Have you ever applied for any kind of exemption from military service in the US Armed Forces? No, officer. Have you called yourself a non-US resident on a federal, state, or local tax return since you became a lawful permanent resident? Have you called yourself? আপনি কি কখনো আপনাকে কোথাও বলেছেন যে নন ইউএস রেসিডেন্ট, আপনি আমেরিকার বাসিন্দা না, on a federal, state, or local tax return since you became a lawful permanent resident? That means আপনি যখন আমেরিকায় একজন স্থায়ী বাসিন্দা হয়েছেন তখন কিন্তু আপনাকে বিভিন্ন জায়গায়, দ্যাট মিনস ফেডারেল, স্টেট এবং লোকাল ট্যাক্স রিটার্ন দেয়া লেগেছে, সাবমিট করা লেগেছে, ট্যাক্স ফাইল করা লেগেছে। সেই ক্ষেত্রে আপনি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য কখনো কি আপনি ওই ফর্মের মধ্যে নিজেকে বলেছেন বা আইডেন্টিফাই করেছেন যে আপনি আমেরিকার স্থায়ী বাসিন্দা না? যদিও আপনি স্থায়ী বাসিন্দা কিন্তু, তাই না? বাট আপনি ওই ট্যাক্স রিটার্নের মধ্যে লিখেছেন যে আপনি আমেরিকার স্থায়ী বাসিন্দা না, তাহলে অবশ্যই এটা একটা ক্রাইম, আপনি ভুল তথ্য দিয়েছেন, রাইট? সো এখানে এটাই প্রশ্ন করা হচ্ছে যে সিন্স ইউ বিকেম এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট, মানে সিন্স মানে যখন থেকে, ইউ বিকেম তুমি হয়েছো এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট একজন বৈধ স্থায়ী বাসিন্দা। মিনস যখন থেকে তুমি আমেরিকার একজন বৈধ স্থায়ী বাসিন্দা হয়েছো তখন থেকে কখনো কি তুমি কোনো ফেডারেল, স্টেট ও লোকাল ট্যাক্স রিটার্নে নিজেকে একজন নন ইউএস রেসিডেন্ট বলে বলেছো? ইউএস রেসিডেন্ট মানে আমেরিকার বাসিন্দা, আর নন মানে না, নন ইউএস রেসিডেন্ট মানে আমেরিকার বাসিন্দা না। ওকে, সো হ্যাভ ইউ কল্ড ইয়োরসেলফ এ নন ইউএস রেসিডেন্ট অন এ ফেডারেল, স্টেট or local tax return since you became a lawful permanent resident? অবশ্যই আপনি কখনো এটা ঘোষণা করতে পারেন না যে আপনি লফুল পার্মানেন্ট রেসিডেন্ট না, দ্যাট মিনস আপনি নন ইউএস রেসিডেন্ট, এটা কখনোই বলতে পারেন না। তাই অবশ্যই আপনার অ্যান্সারটা হবে নো। Have you ever been a member of, তুমি কি কখনো সদস্য ছিলে, or in any way associated, কোনোভাবে জড়িত ছিলে, either directly or indirectly, প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক, with a terrorist organization, কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে? টেরোরিস্ট এই শব্দটা আপনারা খুব ভালো মতোই পরিচিত, যেটা কিনা সিভিক্স টেস্টেও প্রশ্নটা আছে যে হোয়াট মেজর ইভেন্ট হ্যাপেন্ড on September 11, 2001 in the United States? প্রশ্নের উত্তরটা আপনাদের সবারই মনে থাকার কথা।
What major event happened on September 11, 2001 in the United States? যে উত্তর হচ্ছে terrorist attacked the United States. Terrorist attacked the United States. অর্থাৎ সন্ত্রাসীরা আমেরিকায় আক্রমণ করেছিল। That's why I hope যে আপনার terrorist শব্দটার সাথে অলরেডি পরিচিত। আর অর্গানাইজেশন মানে সংগঠন, সন্ত্রাসী সংগঠন, টেরোরিস্ট অর্গানাইজেশন। এটাই এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি কখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সন্ত্রাসী কোনো সংগঠনের সদস্য ছিলেন বা কোনোভাবে যুক্ত ছিলেন? Have you ever been a member of or in any way associated either directly or indirectly with a terrorist organization? যখনই টেররিস্ট অর্গানাইজেশনটা শুনবেন তখনই আপনি ধরে নেবেন আপনাকে এই প্রশ্নটা করা হচ্ছে, যদি কোনোভাবে এই প্রশ্নটা মনে না থাকে। এখানে মেন পয়েন্টটা মনে রাখবেন, টেররিস্ট অর্গানাইজেশন। হ্যাভ ইউ এভার বিন এ মেম্বার অফ or in any way associated either directly or indirectly with a terrorist organization? সেই ক্ষেত্রে আপনার উত্তরটা অবশ্যই হবে নো। Have you ever been a member of or in any way associated either directly or indirectly with a terrorist organization? No. Were you ever a worker, volunteer, or soldier? Or did you otherwise ever serve in a prison or jail? Were you ever a worker? Means কখনো কি তুমি কোনো কর্মী ছিলা? ওয়ার্কার মানে কর্মী, যে কাজ করে। ওয়ার্কার তো কাজ, আর ওয়ার্কার মানে যে কাজ করে। ওয়ার্কার অর্থ কর্মী। ভলান্টিয়ার মানে যে কিনা নিজ উদ্যোগে কোনো একটা কাজ করে বা তার বিনিময়ে কোনো ধরনের পারিশ্রমিক নেয় না, টাকা পয়সা নেয় না, তাদেরকে বলা হয় ভলান্টিয়ার। ও সোলজার অথবা কোনো সৈনিক। ও অথবা ডিড ইউ আদারওয়াইজ তুমি কোনোভাবে এভার কখনো কি সার্ভ কাজ করেছো ইন এ প্রিজন কোনো বন্দিখানায়, ও জেল অথবা জেলে। কখনো কি তুমি কোনো বন্দিখানা বা জেলে কখনো জব করেছো, মানে ওয়ার্কার ছিলে, কাজ করেছো, ভলান্টিয়ার ছিলা, বা ওখানে কোনো সৈনিক ছিলা, বা কোনোভাবে জড়িত ছিলা প্রিজন অথবা জেলে। এখানে প্রিজন ও জেল এই শব্দটা মনে রাখবেন। সো আপনি কি কখনো জেলখানা বা কারাগারে কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক ছিলেন, বা অন্য কোনোভাবে তাদের সাথে কাজ করেছেন? Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in a prison or jail? এখানে prison অথবা jail, prison or jail এই শব্দটা মনে রাখবেন। prison, prison or jail. Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in a prison or jail? No. Have you ever lied to any US government official to gain entry or admission into the United States or gain immigration benefits in the United States? Lied, lie অর্থ মিথ্যা বলা, আর lied মানে মিথ্যা বলেছেন। Have you ever lied? কখনো কি মিথ্যা বলেছেন to any US government official, কোনো আমেরিকান সরকারি কোনো কর্মকর্তার কাছে? To gain, gain মানে পাওয়া, to gain পাওয়ার জন্য, to gain entry that means আমেরিকায় ঢোকার সুযোগ পাওয়ার জন্য, or admission into the United States আমেরিকায় অ্যাডমিশন দেওয়ার জন্য, ঢোকার জন্য, or gain immigration benefits ইমিগ্রেশন সুযোগ সুবিধাদি পাওয়ার জন্য ইন দ্য ইউনাইটেড স্টেটস। অর্থাৎ আপনি কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন সুবিধা পাওয়ার জন্য অথবা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করার জন্য মার্কিন সরকারের কোনো কর্মকর্তার কাছে কখনো কোনো মিথ্যা বলেছেন? হ্যাভ ইউ এভার লাইড? এই লাইড শব্দটা আপনারা মনে রাখবেন। Have you ever lied to any US government officials to gain entry or admission into the United States or gain immigration benefits in the United States? No. Have you ever been charged with committing, attempting to commit, or assisting in committing a crime or offense?
এই জাতীয় একটা প্রশ্ন অলরেডি আমরা ব্যাখ্যা করেছি, আশা করি এখানে বেশি কিছু বলার নেই। এখানে বলা হচ্ছে আপনাকে কি কখনো কোনো অপরাধ করা বা অপরাধ করার জন্য সহায়তা করা বা উদ্যোগ নেওয়ার চেষ্টায় অভিযুক্ত করা হয়েছে? আগেটাতে প্রশ্ন করা হয়েছিল যে অ্যারেস্ট করা হয়েছিল কিনা, আর এখানে বলা হচ্ছে যে অভিযুক্ত করা হয়েছিল কিনা, চার্জ করা হয়েছিল কিনা আপনাকে, যে হ্যাভ ইউ এভার বিন চার্জড উইথ কমিটিং, অ্যাটেম্পটিং টু কমিট অর অ্যাসিস্টিং ইন কমিটিং এ ক্রাইম অর অফেন্স। ক্রাইম এবং অফেন্স শব্দটা মনে রাখার চেষ্টা করবেন, তাহলে এটার উত্তরটা আশা করি মনে থাকবে। হ্যাভ ইউ এভার বিন চার্জড উইথ কমিটিং, অ্যাটেম্পটিং টু কমিট or assisting in committing a crime or offense? No. Are removal, exclusion, rescission, or deportation proceedings currently pending against you, including administratively closed proceedings? প্রশাসনিকভাবে বন্ধ আছে, অ্যাডমিনিস্ট্রেটিভলি বন্ধ আছে প্রশাসনিকভাবে এমন কার্যক্রম সহ আপনার বিরুদ্ধে বর্তমানে কি যুক্তরাষ্ট্রে থেকে বহিষ্কার, নির্বাসিত বা বের করে দেওয়ার জন্য কোন রকম প্রসেসিং চলছে? এই ধরনের কোন প্রসেসিং চলছে যে প্রসেসিং এর মাধ্যমে কিনা আপনাকে আমেরিকা থেকে বের করে দেওয়া হবে? আর রিমুভাল, এক্সক্লুশন, রেসিশন অর ডিপোর্টেশন প্রসিডিংস কারেন্টলি পেন্ডিং এগেইনস্ট ইউ, এই শব্দটা মনে রাখবেন, বা রিমুভাল, এক্সক্লুশন, এই শব্দগুলো মনে রাখলে আশা করি 5-6টা প্রশ্নের উত্তর আপনারা খুব সহজে আয়ত্ত করে নিতে পারবেন। সো প্রশ্নটা কি ছিল? আর রিমুভাল, এক্সক্লুশন, rescission or deportation proceedings, including administratively closed proceedings currently pending against you? No. Have you ever been placed in removal, exclusion, rescission or deportation proceeding? আপনাকে কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার, নির্বাসিত বা বের করে দেওয়ার জন্য প্রসেসিং এ রাখা হয়েছে? একটা প্রশ্ন হচ্ছে বের করা হয়েছে কিনা, একটা প্রশ্ন হচ্ছে বের করার আদেশ দেওয়া হয়েছে কিনা, আর এখানে বলা হচ্ছে বের করার জন্য বের করা হবে এই ধরনের কোন চিন্তাধারায়, মানে আপনাকে লাইনে রাখা হয়েছে, প্রসেসিং এ রাখা হচ্ছে কিনা, যে এই প্রসেস শেষ হলে আপনাকে বের করে দেওয়া হবে, এই ধরনের কোন প্রসেসিং রাখা হচ্ছে কিনা। হ্যাভ ইউ এভার বিন প্লেসড ইন রিমুভাল, প্লেসড ইন মানে লাইনে রাখা, অপেক্ষায় রাখা, এটাকে বলা প্লেসড ইন। Have you ever been placed in removal, exclusion, rescission, or deportation proceedings? No. Have you ever received a suspended sentence, been placed on probation, or been paroled? আপনি কি কখনো কোনো বাতিল হয়েছে এরকম কোনো সাজা পেয়েছেন আবার, or been placed on probation বা আপনাকে অপেক্ষায় রাখা হয়েছে, or been paroled অথবা প্যারোলে রাখা হয়েছে, এই ধরনের কোনো কিছু কি আপনি কখনো পেয়েছেন, রিসিভ করেছেন? Have you ever received a suspended sentence, been placed on probation, or been paroled? Paroled শব্দটা মনে রাখবেন, তাহলে এটার উত্তরটা মনে থাকবে। Have you ever received a suspended sentence, been placed on probation, or been paroled? No. Do you owe any overdue federal, state, or local taxes? Overdue, that means অতিরিক্ত বকেয়া। Do you owe, ও মানে হচ্ছে গিয়ে তোমার নামে থাকা, তোমার কাছে পাওনা, ও দ্যাট মিনস পাওনা বা তোমার নামে থাকা। ডু ইউ ও, তোমার নামে কি আছে এনি ওভারডিউ, কোন ধরনের অতিরিক্ত বকেয়া, ফেডারেল, স্টেট ও লোকাল ট্যাক্সেস। যারা আমেরিকায় থাকেন তারা অলরেডি সবাই জানেন যে আমেরিকাতে কিন্তু প্রতিটা ক্ষেত্রে ট্যাক্স দেওয়া লাগে, যেটা অন্য অনেক দেশেই অনেক রিল্যাক্স, কিন্তু আমেরিকায় কিন্তু এটা অনেক স্ট্রিক্ট। বিকজ আমেরিকা আজকে এত উন্নত হওয়ার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে ট্যাক্স, অতিরিক্ত ট্যাক্স।
আর এই ট্যাক্সের কারণে কিন্তু আমেরিকা আজকে এত উন্নত। আপনি একটা যদি পাও ফেলেন কোথাও, সেখানে কিন্তু আপনার কাছ থেকে কোনো না কোনো ভাবে ট্যাক্স আদায় করা হচ্ছে। আর এই ট্যাক্সটা কিন্তু ফাইল করা লাগে প্রত্যেক বছর এপ্রিলের 15 তারিখের মধ্যে, যেটা আপনারা সিভিক্স টেস্টের মধ্যে পেয়েছেন। যে প্রশ্নটা ছিল হোয়াট ইজ দ্য লাস্ট ডেট টু সেন্ড ইন ফেডারেল ইনকাম ট্যাক্স ফর্মস, যে প্রশ্নটা আপনারা সিভিক্স টেস্টে পেয়েছিলেন, সেটা মনে আছে তো আশা করি সবার। What is the last date to send in federal income tax forms? Right? অ্যান্সারটা কি ছিল মনে করে দেখেন তো। এপ্রিল 15। এপ্রিল 15। সো যাই হোক, আমরা এই প্রশ্নে যেটা পড়ছি সেটা হচ্ছে এই ফেডারেল, স্টেট অথবা লোকাল ট্যাক্স কোথাও কি তোমার নামে কোনো ধরনের অতিরিক্ত বকেয়া আছে? আপনারা জানেন ফেডারেল মানে কি, সেটা হচ্ছে কেন্দ্রীয়। আপনারা জানেন স্টেট মানে কি, সেটা হচ্ছে আপনার স্টেটের, আপনি যে রাজ্যে আছেন, যে স্টেটে আছেন, আমেরিকাতে যে 50টা স্টেট আছে, এক এক স্টেটে এক একটা নিজস্ব রুলস আছে, যেটা কিনা সেই স্টেটের গভর্নর ইমপ্লিমেন্ট করে। সেই রুলস অনুযায়ী এক একটা স্টেটে এক এক রকমের ট্যাক্স ধার্য করা হয়, সেটাকে বলা হয় স্টেট ট্যাক্স। আবার স্টেটের বাইরেও কিছু সিটি ট্যাক্স থেকে থাকে, তারপরে কাউন্টি ট্যাক্স থাকে, কমিউনিটির একটা ট্যাক্স থাকে, তা আপনারা জানেন, সেগুলোকে বলা হয় লোকাল ট্যাক্স। সো এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনার নামে যে ফেডারেল, দ্যাট মিনস কেন্দ্রীয় সরকারের, বা আপনার স্টেট গভর্নমেন্টের, বা আপনার যে লোকাল, দ্যাট মিনস কাউন্টির যেই প্রশাসনটা আছে, আপনার সিটির যেই প্রশাসন আছে, সেখানে কোথাও কি আপনার নামে কোনো ধরনের কোনো ট্যাক্স অতিরিক্ত বকেয়া আছে? ডু ইউ ও এনি ওভারডিউ ফেডারেল, স্টেট অর লোকাল ট্যাক্সেস? এখানে যদি আপনি প্রশ্নের উত্তরটার ক্ষেত্রে বলেন যে ইয়েস, দ্যাট মিনস আপনার নামে ট্যাক্স বকেয়া আছে, তাহলেও কিন্তু আপনি এই সিটিজেনশিপ পরীক্ষায় পাশ করার অযোগ্য বলে বিবেচিত হবেন, বিকজ আপনি কিন্তু আমেরিকার একজন নাগরিক হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন না কোনোভাবেই, যদি আপনার নামে কোনো ধরনের ফল্ট থেকে থাকে, আপনার কোনো ট্যাক্স বাকি থেকে থাকে, আপনি যদি আমেরিকার কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস ভায়োলেট করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে কোনোভাবেই আমেরিকান সিটিজেনশিপ দেওয়া হবে না। তাই তারা কনফার্ম করার জন্য এই প্রশ্নটা আপনাকে করবে, ডু ইউ ও এনি ওভারডিউ ফেডারেল, স্টেট অর লোকাল ট্যাক্সেস? আপনি কি কোনো ফেডারেল, স্টেট বা লোকাল ট্যাক্স আপনার নামে কি অতিরিক্ত বকেয়া আছে কিনা? সো উত্তরটা কি দিবেন আপনারা খুব ভালো মতোই বুঝতে পারছেন। ডু ইউ ও এনি ওভারডিউ ফেডারেল, স্টেট or local taxes? No. That means আপনার নামে কোনো ধরনের স্টেট, ফেডারেল বা লোকাল ট্যাক্স, কোনো ধরনের কোনো ট্যাক্স অতিরিক্ত বকেয়া নেই। Have you ever আবার এসছে, have you ever not filed a federal, state or local tax return since you became a lawful permanent resident? Have you ever মানে তুমি কি কখনো not filed, ফাইল করনি, a federal, state or local tax return, ফেডারেল, স্টেট অথবা লোকাল ট্যাক্স রিটার্ন, সিন্স মানে যখন থেকে, একটা নির্দিষ্ট সময় থেকে বোঝালে সিন্স ব্যবহার হয়। সিন্স ইউ বিকেম এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট, সিন্স যখন থেকে তুমি বিকেম হয়েছ একজন লফুল বৈধ, পার্মানেন্ট স্থায়ী, রেসিডেন্ট বাসিন্দা। দ্যাট মিনস তুমি যখন থেকে একজন লফুল
পার্মানেন্ট রেসিডেন্ট হয়েছো, বা একজন গ্রিন কার্ড হোল্ডার হয়েছো, বা একজন স্থায়ী বাসিন্দা হয়েছো, তখন থেকে এখন পর্যন্ত কখনো কি কোনো ফেডারেল, স্টেট অথবা লোকাল ট্যাক্স রিটার্ন সাবমিট করনি এমন হয়েছে? Have you ever not filed a federal, state or local tax return since you became a lawful permanent resident? তুমি কি বৈধ স্থায়ী বাসিন্দা হওয়ার পর থেকে কখনো কি ফেডারেল, স্টেট বা স্থানীয় ট্যাক্স রিটার্ন দাখিল করনি এমন হয়েছে? এই ক্ষেত্রে কিন্তু আপনার উত্তরটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হবে নো। দ্যাট মিনস আমার কখনো এরকম হয়নি যে আমি ট্যাক্স ফাইল সাবমিট করিনি। একজন বৈধ বাসিন্দাকে আমেরিকান সিটিজেন হতে কিন্তু সে বিগত 3.5 বছর বা 5 বছর, স্পাউস ক্যাটাগরিতে হলে 3.5 বছর, আর অন্য যে কোনো ক্যাটাগরিতে হলে 5 বছর পরে ন্যাচারালাইজেশন পরীক্ষা দেওয়ার জন্য যে যোগ্যতা অর্জন করে, সেই 3.5 বছর বা 5 বছরের মধ্যে কখনোই আপনি আপনার ট্যাক্স রিটার্ন সাবমিট করার জন্য ফেল করেননি। দ্যাট মিনস আপনি অলওয়েজ ট্যাক্স রিটার্ন ফাইল সাবমিট করেছেন, এটা হচ্ছে ভালো। বাট সবার ক্ষেত্রে কিন্তু উত্তরটা একই হবে না। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই উত্তরটা হবে ইয়েস। কেন ইয়েস হবে সেটাও আমি একটু বলে রাখি। অনেকেই আছেন একটু বয়স্ক, বা নিজেরা কিছু করেন না, হয়তোবা তাদের সন্তানদের সাথে থাকেন, হয়তোবা তার ভাই বোনের সাথে থাকেন, হয়তোবা তার বাবা মার সাথে থাকেন, যারা কিনা কোনো ধরনের ইনকাম করেন না। তারা কিন্তু ঘরের মেইন পার্সন না। সেই ক্ষেত্রে যিনি কিনা মেইন পার্সন, তিনি তাদের ক্ষেত্রে একসাথে ট্যাক্সটা ফাইল করে, সেপারেট ট্যাক্স ফাইল করে না। আমি যদি একটু ক্লিয়ারলি বলতে চাই, সিম্পলি যে আপনি আছেন আপনার সন্তানের সাথে, আপনার কোনো ইনকাম নেই, আপনার সন্তান তার ট্যাক্স ফাইলে আপনারা যাদের বাবা মা আছেন বা যারা ইনকাম করেন না, তাদের নামটা তার ট্যাক্স ফাইলে ইনক্লুড করে দিয়েছে, যেহেতু আপনারা একই বাসায় থাকেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি কখনোই আপনার ট্যাক্স ফাইলটা সাবমিট করেননি, রাইট? বিকজ আপনার তো সাবমিট করার প্রয়োজনই পড়েনি, বিকজ আপনি ইনকাম করেন না এবং আপনার সন্তান আপনাকে তার ট্যাক্স ফাইলে আপনার নামটা ইনক্লুড করে দিয়েছে। সেই ক্ষেত্রে যদি প্রশ্ন করা হয় যে আপনি কি স্থায়ী বাসিন্দা হওয়ার পর থেকে কখনো কি এমন হয়েছে যে আপনি ট্যাক্স রিটার্ন দাখিল করেননি বা সাবমিট করেননি, তখন তো অবশ্যই আপনার উত্তর হবে ইয়েস, যে হ্যাঁ আমি কখনো ট্যাক্স রিটার্ন সাবমিট করিনি। তখন কিন্তু ইমিগ্রেশন অফিসার, যিনি আপনার ইন্টারভিউ নেবে, তিনি কিন্তু জিজ্ঞেস করবে যে কেন সাবমিট করেননি। তখন কিন্তু আপনাকে উত্তর দিতে হবে যে আমার ছেলে বা আমার মেয়ে বা আমার অমুক, আমি তার সাথে থাকি, সে আমার নাম তার ট্যাক্স ফাইলে ইনক্লুড করেছে। যদি হয় যে আপনার সন্তান, আপনার ছেলে, সেই ক্ষেত্রে আপনাকে উত্তরটা হবে এমন যে মাই সান ইনক্লুডেড আওয়ার নেম ইন হিজ ট্যাক্স রিটার্ন। আর যদি মেয়ে হয়, সেই ক্ষেত্রে আপনার অ্যান্সার হবে মাই ডটার ইনক্লুডেড মাই নেম ইন হার ট্যাক্স রিটার্ন। That's why I did not file any federal, state or local tax since I became a lawful permanent resident. এত লম্বা কথা যদি আপনাদের মনে রাখতে কষ্ট হয়, তাহলে শুধুমাত্র বলবেন মাই সান অথবা মাই ডটার, যার সাথে আপনি থাকেন তার কথা বলবেন মাই সান ইনক্লুডেড মাই নেম ইন হিজ ট্যাক্স রিটার্ন। ওকে, সো সেই ক্ষেত্রে যারা কিনা এই ক্যাটাগরি না, তারা অবশ্যই উত্তর দিবেন নো। দ্যাট মিনস না, কখনো এমন হয়নি যে আমি ট্যাক্স রিটার্ন সাবমিট করিনি। আশা করি প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন। হ্যাভ ইউ এভার নট ফাইলড এ ফেডারেল, স্টেট or local tax return since you became a lawful permanent resident? আপনি বৈধ স্থায়ী বাসিন্দা হওয়ার পর থেকে কখনো কি ফেডারেল, স্টেট বা স্থানীয় ট্যাক্স রিটার্ন দাখিল করেননি এমন হয়েছে? ম্যাক্সিমাম ক্ষেত্রেই অ্যান্সারটা হবে নো। আর যদি আপনি কোনো কাজ না করেন,
আপনি যদি বয়স্ক বাবা মা হন, যারা কিনা সন্তানের সাথে আছেন এবং যাদের সন্তানরা আপনাদের নাম তাদের ট্যাক্স ফাইলে ইনক্লুড করেছে, তারা ইয়েস অ্যান্সার করবেন। এটা আপনাদের সন্তান যারা আছেন তাদের কাছ থেকে জেনে নেবেন, জেনে আপনাদের এই উত্তরটা আপনারা আপনাদের মতো করে নেবেন। কারো কারো ক্ষেত্রে উত্তরটা হবে ইয়েস, কারো কারো ক্ষেত্রে নো হবে। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। Have you ever left the United States to avoid being drafted in the US Armed Forces? Left মানে হচ্ছে লিভ, মানে ত্যাগ করা, ছেড়ে দেওয়া। লিভ এর past tense মানে অতীতকাল হচ্ছে লেফট। সো হ্যাভ ইউ এভার লেফট মানে আপনি কি ছেড়ে গিয়েছেন দ্য ইউনাইটেড স্টেটস, মানে আপনি কি আমেরিকা থেকে বের হয়ে গেছেন বা আমেরিকা থেকে আমেরিকা ছেড়ে দিয়েছেন টু অ্যাভয়েড বিং ড্রাফটেড ইন দ্য ইউএস আর্ম ফোর্সেস, মানে আপনাকে ইউএস আর্ম ফোর্সে নেওয়া হবে, জয়েন করানো হবে, যার কারণে সেই ভয়ে আপনি আমেরিকা থেকে ভাগছেন, ভেগে গেছেন। সহজ বাংলা যদি আমি বলি, যে এখানে প্রশ্ন হচ্ছে যে আপনি আমেরিকা, আপনারা জানেন যে আমেরিকায় আর্ম ফোর্সেস কিন্তু প্রত্যেকটা 18 বছরের বয়স হওয়ার পরে কিন্তু এই সিলেক্টিভ সার্ভিসে রেজিস্টার্ড হওয়া লাগে প্রত্যেকটা আমেরিকান সিটিজেনকে। আর তারই অংশ কিন্তু যে চাইলেই আমেরিকান সরকার তাকে আর্ম ফোর্সে জয়েন করার জন্য বলতে পারে এবং সেটা করতে হয়, সেটা হোক সেটা অল্প কদিন বা বেশি দিন। সো এই ভয়ে কি আপনি কখনো আমেরিকা থেকে বের হয়ে গেছেন, বা যখনই আপনাকে এই ডাকতে পারে সেই ভয়ে আপনি আমেরিকা ছেড়ে গিয়েছেন কখনো? এই প্রশ্নটা এখানে করা হচ্ছে যে হ্যাভ ইউ এভার লেফট দ্য ইউনাইটেড স্টেটস টু অ্যাভয়েড বিং ড্রাফটেড in the US Armed Forces? Have you ever left the United States to avoid being drafted in the US Armed Forces? No. Were you ever involved in any way with forcing or trying to force someone to have any kind of sexual contact or relations? Have you ever involved? তুমি কি কখনো জড়িত ছিলা in any way, কোনোভাবে, with forcing মানে জোর করা, or trying to force অথবা জোর করার চেষ্টা করা, someone কেউকে, to have করার জন্য, any kind of sexual contact কোনো ধরনের সেক্সুয়াল যোগাযোগ বা কোনো ধরনের সম্পর্ক, or relations মানে কোনো ধরনের সেক্সুয়াল কন্ট্যাক্ট অথবা রিলেশন করার জন্য তুমি কি কখনো কেউকে জোর করেছো অথবা জোর করার চেষ্টা করেছো? Were you ever involved? কন্ট্যাক্ট মানে সম্পর্ক, রিলেশন মানে এটা সম্পর্ক, কন্ট্যাক্ট এবং রিলেশন, সেক্সুয়াল কন্ট্যাক্ট মানে সেক্সুয়াল একটা সম্পর্ক বা রিলেশন, সম্পর্ক দুটো সিনোনিম শব্দ। whatever. Were you ever involved in any way with forcing or trying to force someone to have any kind of sexual contact relations? এখানে সেক্সুয়াল কন্ট্যাক্ট এবং রিলেশন এই শব্দটা মনে রাখবেন যারা ইংরেজি কম বুঝেন, তাহলে আপনারা অ্যান্সারটা মনে রাখতে পারবেন। Were you ever involved in any way with forcing or trying to force someone to have any kind of sexual contact or relations? No. Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a self-defense unit? Were you ever a member of, তুমি কি কখনো কোনো সদস্য ছিলা, or did you ever serve in, কখনো সার্ভ করেছো, হেল্প সাহায্য করেছো, or otherwise participate in কোনোভাবে অংশ নিয়েছো in a self-defense unit? That means কোনো self-defense unit যারা কিনা নিজেদের আত্মরক্ষা নিজেরাই করে, তারা কোনো সাহায্য না। দ্যাট মিনস নিজেরা নিজেদের কাছে অস্ত্র বহন করে, নিজেরা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা কিপ করে, এই ধরনের ইউনিটকে বলা হয় সেলফ ডিফেন্স ইউনিট, কারো সাহায্য তাদের লাগে না। তো এখানে প্রশ্ন করা হচ্ছে যে তুমি কি কখনো আত্মরক্ষা ইউনিটের সদস্য ছিলে বা সাহায্য করেছো বা অন্য কোনোভাবে অংশগ্রহণ করেছো? Were you ever a member of, or did you ever serve in, help,
or otherwise participate in a self-defense unit? No. Were you ever involved in any way with torture? Torture, ওই যে একটা প্রশ্নতে আমরা পড়েছি persecuted, persecute থেকে persecuted, persecute এবং torture দুটোই কিন্তু সিনোনিম শব্দ, মানে সমার্থক। Were you ever involved? আপনি কি কখনো জড়িত ছিলেন ইন এনি ওয়ে, কোনোভাবে, উইথ টর্চার, কোনো ধরনের নির্যাতনের সাথে? দ্যাট মিনস আপনি কখনো কেউকে কোনো নির্যাতন করার ব্যাপারে কোনোভাবে কি জড়িত ছিলেন? Were you ever involved in any way with torture? No. Have you ever failed to support your dependents or to pay alimony? Have you ever failed? আপনি কি কখনো ব্যর্থ হয়েছেন টু সাপোর্ট, মানে সাপোর্ট করা থেকে, ভরণ পোষণ প্রদান থেকে, ইউর ডিপেন্ডেন্টস, আপনার উপর যারা নির্ভরশীল তাদেরকে, ওর টু পে অ্যালিমনি, বা তাদেরকে ভরণ পোষণের যে টাকাটা, তাদের ডে টু ডে এক্সপেন্স বেয়ার করার জন্য যে টাকা পয়সা দিতে হয়, এই ধরনের কোনো কাজে আপনি কি ব্যর্থ হয়েছেন কিনা? দ্যাট মিনস আপনার উপরে যারা ডিপেন্ডেন্ট আছে বা নির্ভরশীল তাদেরকে কখনো সাপোর্ট করতে বা তাদের ডে টু ডে এক্সপেন্স বেয়ার করার জন্য যে টাকা পয়সা দেওয়া লাগে, পে করা লাগে, সেটা করতে কি আপনি কখনো ব্যর্থ হয়েছেন কিনা? হ্যাভ ইউ এভার ফেল টু সাপোর্ট ইউর ডিপেন্ডেন্টস ওর পে অ্যালিমনি? সাপোর্ট ইউর ডিপেন্ডেন্স আর পে অ্যালিমনি, এই শব্দগুলো মনে রাখলে এই প্রশ্নের উত্তর আপনারা খুব সহজেই মনে রাখতে পারবেন। ওকে, ডিপেন্ডেন্টস বা নির্ভরশীল। Have you ever failed to support your dependents or to pay alimony? No. Are you currently a member of the US Armed Forces? Currently মানে এই মুহূর্তে, বর্তমানে। Are you currently, আপনি কি বর্তমানে, a member, একজন সদস্য, of the US Armed Forces? আপনি কি বর্তমানে US Armed Forces একজন সদস্য? Are you currently a member of the US Armed Forces? No. Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in a detention facility? Detention facility, এই শব্দটা মনে রাখবেন। Detention facility, detention, এই জিনিসটা, এই শব্দটা মনে রাখবেন। Detention facility, এই detention facility কি এখানে এরা বলে দিয়েছে, a place, একটি জায়গা, where, যেখানে, people, লোকজন, আর forced to stay, force মানে জোর করে, আর forced জোর করে, to stay মানে এখানে থাকার জন্য জোর করা হয়, জোর করে এখানে রাখা হয়। আমি থাকতে চাই না বাট আমাকে জোর করে এখানে রাখা হয়েছে, এটা হচ্ছে ডিটেনশন। দ্যাট মিনস এটা অনেকটা প্রিজন ক্যাম্প বা জেলখানার সমজাতীয় শব্দ। আমি এখানে বন্দি, মানে আমাকে ডিটেনশনে রাখা হয়েছে, জেলখানা না বা প্রিজন না, আমি ক্যাম্প না, বাট আমাকে এই নির্দিষ্ট এরিয়ার বাইরে আমি যেতে পারবো না। আমাকে অন্য সব সুবিধা দেওয়া হচ্ছে, আমাকে ভালো থাকার জায়গা দেওয়া হচ্ছে, ভালো খাবার দেওয়া হচ্ছে, ভালো ঘুমানোর জন্য বিছানাপত্র দেওয়া হচ্ছে, এভরিথিং হোয়াট এভার আই নিড টু লিড এ নাইস লাইফ, এভরিথিং আই এম গেটিং ফ্রম হিয়ার, দ্যাট ইজ কল্ড ডিটেনশন ফ্যাসিলিটি। সো এই ডিটেনশন ফ্যাসিলিটিটার ব্যাপারে এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি কখনো কোনো বন্দি কেন্দ্রে একজন কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক হিসেবে ছিলেন? দ্যাট মিনস কোনো ডিটেনশন ফ্যাসিলিটিতে কখনো আপনি কোনো কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক হিসেবে ছিলেন, বা অন্য কোনোভাবে কখনো কোনো ডিটেনশন ফ্যাসিলিটিতে কাজ করেছেন যেখানে লোকেরা থাকতে বাধ্য হয় বা লোকদেরকে জোর করে রাখা হয়? Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in a detention facility? No.